আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দিনদার মুত্তাকি ভাই বোনেরা, এই পবিত্র রমজান মাসে আশা করি সকলেই মহান রব্বুল আলামিনের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাইরা, পবিত্র রমজান মাস আমাদের ভিতরে আগমন করেছে, সেজন্য আমরা সকলেই মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং এই পবিত্র রমজান মাসে আমরা চেষ্টা করব যে পরিপূর্ণ হক আদায় করতে। তো প্রিয় ভাইয়া, দিনে ভাইরা, এই পবিত্র রমজান মাসে একটা জিনিস সকলের মাঝে আমাদের উদয় হয়ে থাকে, সেটা হলো যে তারাবি নামাজ না পড়লে রোজা আদায় হবে কিনা। তারাবি নামাজ যদি কেউ আদায় না করে তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে কিনা। প্রিয় মুসলিম ভাইরা, আসলে এই জিনিসটা আমাদের বুঝে আসে না যে মানুষ তারাবি নামাজ ইচ্ছা করে পড়বে না, এই জন্যই মাসালাটি খোঁজে যে দেখি হাদিসে কি আসে, না পড়লে হবে কিনা। এত লম্বা সময় নামাজ, এত লম্বা সময় কি বলে কাজ থেকে ফারেক হওয়া, এত লম্বা সময় মসজিদে গিয়ে গমন করা, দেখি হাদিসে কি বলে, ওলামায়ে কেরাম কি বলে, যে দেখি তারাবি না পড়লেও রোজা আদায় হবে কিনা। শুনুন, তারাবি নামাজ না পড়লে রোজা আদায় হবে কিনা। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে ব্যক্তি রমজান মাস পাইল, রোজা রাখলো এবং রাত্রি জাগরণ করলো, রাত্রিতে সে জেগে নামাজ পড়লো এবং রোজার পরিপূর্ণ হক আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, তাকে শেষ রমজানে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। প্রিয় দিনী ভাইরা, সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমাদেরকে অবশ্যই কী করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে এবং রাত্রিতে নামাজ আদায় করতে হবে। কিন্তু রমজানের সাথে তারাবির নামাজের কোনো সরাসরি কোনো সম্পর্ক নেই। কোরআনে হাদিসে যে জায়গায় রোজার কথা বলা হয়েছে, সিয়ামের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়নি যে তোমাদের উপরে তারাবিকে ফরজ করা হয়েছে। তারাবি নামাজ হলো সুন্নতে মুআক্কাদা। তারাবিটা কি সুন্নতে মুআক্কাদা, এটা একটা আসলে সওয়াবের উদ্দেশ্যে পড়া হয়। এখন ধরুন একটা রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, সে সারাদিন উপোস থাকার অভ্যাস তার রয়েছে, সারাদিন পানাহার করবে না, এরকম ধরনের অভ্যাস তার রয়েছে, সে পারবে, কিন্তু সে এতই অসুস্থ যে সে ব্যক্তি রুকু সেজদা গিয়ে নামাজ আদায় করতে পারবে না, রুকু সেজদা করে নামাজ আদায় করতে পারবে না। তাহলে সে কি রোজা রাখা বাদ দেবে? সে কিন্তু রোজা রাখা বাদ দেবে না, বাদ দেওয়া যাবে না, কারণ রোজা রাখা হলো ফরজ। সুতরাং সে যদি নফল সুন্নত নামাজ তারাবি না পড়তে পারে, অবশ্যই তাকে ফরজটা কিন্তু ঠিকই পড়তে হবে, এছাড়া ফরজ নামাজ ঠিকই পড়তে হবে, কিন্তু সে তারাবি নামাজ না পড়লেও তার রোজা আদায় হয়ে যাবে। কিন্তু যদি কোনো সক্ষম ব্যক্তি ইচ্ছা করে এই তারাবি ছেড়ে দেয়, তাহলে সে কিন্তু অবশ্যই গুনাহগার হবে। সে কী হবে? অবশ্যই এটা গুনাহগার হবে, কারণ রমজানের সাথে ডাইরেক্টলি সম্পর্ক নাই, কিন্তু কিছু হলো সম্পর্ক রয়েছে। কারণ রমজান এসেছে বিদায় তো তারাবি এসেছে, রমজান না আসলে তারাবি আসতো না, বাদ বাকি 11 মাস তো তারাবি আমাদের সামনে আসে না। সুতরাং রমজান এসেছে বলেই এই আমলের করার সুযোগটা আমরা পেয়েছি এবং বেশি বেশি আমল করতে হবে। সুতরাং অবশ্যই আমরা এটা মাথায় রাখবো যে আমাদেরকে তারাবি নামাজ পড়তে হবে, তারাবি নামাজ আমাদের ছেড়ে দেওয়া যাবে না। প্রিয় দিনী ভাইরা,